এক লোক প্রতিদিন সকালে মরুভূমিতে ঘুম থেকে উঠেই ছুরি দিয়ে মাটিতে গর্ত করত, তারপর পা দিয়ে টেনে নিত নিচে কিছু আছে কিনা। একদিন হঠাৎ মাটি দেবে গেল আর সে খুশি হয়ে সঙ্গীদের ডাকলো, কারণ এটা ছিল মরুভূমিতে পানি খোঁজার পুরনো পদ্ধতি। তারা 3 দিন ধরে পানির দেখা পায়নি। এ কুয়ো ছিল তাদের শেষ ভরসা। কিন্তু কুয়োর ঢাকনা খুলতেই সবাই হতবাক হয়ে গেল। ভেতরে এক ফোঁটা পানিও নেই। সবাই ভেঙে পড়ল, কিন্তু দলের নেতা হার মানতে নারাজ। তিনি এক সঙ্গীকে কুয়োর ভেতর পাঠালেন। ভেতরে শুধু বালিই বালি। তবে ওঠার সময় সে কুয়োর দেওয়ালে আর্দ্রতা টের পেল। খেয়াল করে দেখলো এক কোণ থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়ছে। সে আনন্দে সঙ্গে সঙ্গেই সঙ্গীদের ডাকলো। সবাই দ্রুত একটা লোহার ডিব্বা এনে দিল। সে খুব যত্ন করে ফোঁটা ফোঁটা পানি জমাতে লাগলো। কয়েক ঘন্টা পর 2টি ডিব্বা ভর্তি হলো। নেতা কড়া নির্দেশ দিলেন, প্রতিজনকে শুধু 3 চুমুক পানি দেওয়া হবে, যেন সবাই বাঁচতে পারে। পিপাসায় কাতর সৈনিকরা যেন নতুন প্রাণ ফিরে পেল। এদিকে সেই সঙ্গী কুয়োর ভেতরে বসে পানি জমাচ্ছিল, অথচ নিজে এক ফোঁটাও খেলো না। হঠাৎ পাহারায় থাকা এক সৈনিক দেখলো শত্রুপক্ষের এক সাজোয়া গাড়ি এগিয়ে আসছে। সবাই প্রস্তুত হলো, পরিকল্পনা করে আক্রমণ চালালো। এত নিখুঁত ছিল আঘাত যে শত্রু বুঝে উঠতেই পারলো না। তারা দুজন শত্রু সৈন্যকে আটক করলো। জিজ্ঞাসাবাদে নেতা ইচ্ছে করে তাদের সামনে পানি মাটিতে ফেলে দিলেন, যাতে তারা আরো অস্থির হয়। শেষ পর্যন্ত শত্রু জানালো তারা কেবল একটি ছোট টুকরো দল, আসল বাহিনী প্রায় 500 জন, যারা পানির খোঁজেই আসছে। এই খবর শুনে সবাই ভয়ে কাঁপতে লাগলো। কিন্তু নেতা স্থির করলেন এখানেই প্রতিরোধ হবে। তারা চারপাশে মাইন পেতে রাখলো, উঁচু জায়গায় মেশিন গান বসালো। শত্রুর মূল বাহিনী আসতেই তারা অপেক্ষা করলো যতক্ষণ না মাইনের এলাকায় প্রবেশ করেছে। তারপর হঠাৎ আক্রমণ। মাত্র 9 জন সৈনিক শত্রুপক্ষের লাইন ভেঙে দিল। শত্রু পিছু হটতে বাধ্য হলো। তবে শেষ মুহূর্তে তারা ট্যাঙ্ক দিয়ে হামলা চালালো। এই যুদ্ধে দলের এক সদস্য শহীদ হলো। শত্রু ভেবে নিল যেখানে বিশাল বাহিনী রয়েছে, তাই তারা সাদা পতাকা তুলে আলোচনায় ডাকলো। নেতা একা এগিয়ে গেলেন। শত্রুরা তাকে মজা করলো, তাদের সবচেয়ে বড় অফিসারের সঙ্গে কথা বলতে চাইলো। নেতা ঠাট্টা করে বললেন, আমাদের জেনারেল তো এখন পানিতে গোসল করছে। এটা শুনে শত্রু জেনারেলের জিভে জল এসে গেল। আসলে সবটাই চালাকি ছিল, যেন বোঝানো যায় তাদের কাছে প্রচুর পানি আছে। কিন্তু শত্রু হুমকি দিল, পানি না দিলে সবাইকে মেরে ফেলবে। নেতা জানতেন তারা দুর্বল, তাই ফিরে গেলেন। অল্প সময়ের মধ্যেই শত্রু আবার হামলা চালালো, এবার কামান ও ঘেরাও কৌশল। কিন্তু ছোট দলটি পাহাড়ি অবস্থান ও শত্রুর দুর্বলতা কাজে লাগিয়ে আবারও শত্রুকে পিছু হটালো। এই লড়াইয়ে আরো 2 সঙ্গী শহীদ হলো। এবার কেবল 4 জন রইল। শত্রু আবার সাদা পতাকা তুললো। এবার এক সৈনিক একাই গেল। সে গোপনে শত্রু জেনারেলকে ছুরি মেরে হত্যা করলো এবং আরেকজনকে গুলি করে ফেললো। কিন্তু ফেরার পথে সেও গুলিতে মারা গেল। এবার আবার আক্রমণ হলো। তাদের আরো 2 জন মারা গেল। বাকি রইল কেবল 2 জন। 2 জনই মৃত্যুর জন্য তৈরি হয়ে ট্যাঙ্কির উপর উঠে গুলি চালাতে লাগলো। তখনই দেখলো শত্রুরা অস্ত্র নামিয়ে দিয়েছে। তারা আর লড়াই করতে পারছে না, পানি চাইছে এবং আত্মসমর্পণ করছে। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটলো। শুকনো কুয়ো এখন টলটলে পানিতে ভরে উঠলো। আসলে যুদ্ধের সময় এক বোমা কুয়োর গভীরে লুকানো আসল জলের উৎস খুলে দিয়েছিল। শেষ 2 সৈনিক শত্রুর অস্ত্র জব্দ করলো। এভাবেই মাত্র 2 জন সৈনিক শত শত শত্রুকে পরাস্ত করে যুদ্ধ